নমস্কার, আপনাদের স্বাগতম আমাদের মেডিসিন বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিশু বাচ্চাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ওষুধ তথা ভেন্টিলেলেস সিরাপ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। এই ভিডিওতে আলোচনা করা হবে এই সিরাপটি মূলত কোন কোন শক্তিশালী ও কার্যকর উপাদান দিয়ে তৈরি, শিশু বাচ্চাদের কোন কোন রোগ বা শারীরিক সমস্যায় এটি ব্যবহার করা হয়, শিশু বাচ্চাদের জন্য সঠিক ডোজ ও খাওয়ার নিয়ম কি, এবং এই ওষুধটি সেবনের ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সবকিছু সহজ ও পরিষ্কারভাবে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ভেন্টিলেলেস সিরাপের সম্পূর্ণ রিভিউ। আপনাদের ভিডিও শুরু করার আগেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে কোনো ঔষধই জীবনদায়ী হতে পারে, তাই ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই তার এক্সপায়ারি ডেট ভালোভাবে দেখে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় ডাক্তারবাবুর পরামর্শ ও নির্দেশ মেনে তবেই কোনো ওষুধ ব্যবহার করবেন। নিজের ইচ্ছা মতো বা অন্যের কথায় ওষুধ খাওয়া কখনোই নিরাপদ নয়। এই ভেন্টিলেলেস সিরাপটি প্রখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি মাইক্রোল্যাব লিমিটেড দ্বারা তৈরি। এই ভেন্টিলেলেস সিরাপটি সাধারণত 60 ml এর একটি শিশি আকারে বাজারে পাওয়া যায়। এর দাম আনুমানিক 80 টাকা থেকে 100 টাকার মধ্যে হয়ে থাকে। এবং আপনাদের জেনে রাখা জরুরি যে এই ভেন্টিলেলেস সিরাপটি তৈরি হয়েছে 3টি অত্যন্ত কার্যকর ও শক্তিশালী উপাদান দিয়ে, যার প্রতি 5 ml সিরাপে রয়েছে লিবোসালবাটামল সালফেট 0.5 mg, অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড IP 15 mg এবং গুয়াফেনেশন IP 50 mg। এই উপাদানগুলির সমন্বয়েই তৈরি হয়েছে 60 ml পরিমাণের এই ভেন্টিলেলেস সিরাপটি। আপনারা যারা নতুন করে আমাদের এই চ্যানেলে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। নিয়মিত ওষুধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই ভেন্টিলেলেস সিরাপটি সাধারণত ডাক্তারবাবুরা 1 বছর বয়সের পর থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 বছর বয়সী শিশু বাচ্চাদের ক্ষেত্রে কফ সিরাপ হিসেবে ব্যবহার করে থাকেন, যা শিশু বাচ্চাদের বুকে কফ জমে গলা ভারী লাগা থেকে উপশম পেতে সাহায্য করে। এটি শিশু বাচ্চাদের কফ কাশির কারণে শ্বাস নিতে কষ্ট হওয়া থেকে উপশম পেতে সাহায্য করে। এটি শিশু বাচ্চাদের কাশির জন্য গলা ও বুকে জমে থাকা ঘন কফকে পাতলা করে বের করতে সাহায্য করে ও এটি শিশু বাচ্চাদের কাশতে কাশতে হাঁপানি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ থেকে উপশম পেতে সাহায্য করে। এবং এটি শিশু বাচ্চাদের রাতে ঘুমানোর সময় কাশির কারণে শ্বাসকষ্ট হওয়া থেকে উপশম পেতে সাহায্য করে। এটি শিশু বাচ্চাদের সর্দি কাশির সময় শ্বাসনালীর পেশি শিথিল করে শ্বাস নিতে সহজ করে দেয়, এই সমস্যাগুলো থেকে উপশম পেতে সাহায্য করে। এছাড়াও শিশু বাচ্চাদের যদি খুসখুসে কাশি বারবার হতে থাকে, সেক্ষেত্রেও এই সিরাপটি কার্যকর ভূমিকা পালন করে। যদি এই ধরনের লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখা গেলে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী শিশুর শারীরিক ওজন বিবেচনা করে ভেন্টিলেলেস সিরাপটি প্রেসক্রাইব করে থাকে। ভেন্টিলেলেস সিরাপ খাওয়ার নিয়ম ও ডোজ। সাধারণত ডাক্তারবাবুরা 1 বছর বয়সের শিশু বাচ্চাদের ক্ষেত্রে শিশু শরীরের ওজন অনুযায়ী ভেন্টিলেলেস সিরাপ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন। সাধারণভাবে শিশু বাচ্চাদের শরীরের প্রতি 2 থেকে 3 কেজি ওজনে প্রায় 1 ml করে দিনে 2 বার থেকে দিনে 3 বার করে খাওয়ার পর খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। শিশু বাচ্চাদের শরীরের অবস্থা ও রোগের তীব্রতার উপর নির্ভর করে এই ভেন্টিলেলেস সিরাপটি সাধারণত 7 দিন থেকে 10 দিন পর্যন্ত খাওয়াতে পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। তবে অবশ্যই মনে রাখবেন, শিশু বাচ্চাদের এই ওষুধ খাওয়ানোর আগে ডোজ নির্ধারণের ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। ভেন্টিলেলেস সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত ভেন্টিলেলেস সিরাপটি খাওয়ার ফলে শিশু বাচ্চাদের মধ্যে তেমন কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে অল্প সংখ্যক শিশু বাচ্চাদের মধ্যে হালকা হালকা সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, মুখের ভিতর ও জিহ্বা শুকিয়ে যাওয়া, শারীরিক ক্লান্তি, হাতে পায়ে হালকা কাঁপুনি, ডায়রিয়ার মতো লক্ষণ। এই উপসর্গগুলো সাধারণত স্বল্পস্থায়ী হয়ে থাকে। যদি এই ভেন্টিলেলেস সিরাপটি খাওয়ানোর পর আপনাদের শিশু বাচ্চার মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তাহলে সেক্ষেত্রে ওষুধটি আপাতত বন্ধ রেখে দ্রুত আপনাদের নিকটবর্তী শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ গ্রহণ করুন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ভেন্টিলেলেস সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ ও উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করুন। আপনারা সবাই সুস্থ থাকুন ও সচেতন থাকুন। ধন্যবাদ।